জানেন, মানুষ আমরা ঠিকই, কিন্তু মানুষকে মানুষ চিনতেই ভুল করি। কারণ হচ্ছে কি, আজকে স্বামী বলেন আর সন্তান বলেন, মেয়েদেরও আপন বলতে কিছুই থাকে না। মেয়েদের আপন বলতে শুধু থাকে কি, তার হাত পা চোখ। একসময় স্বামীও হাত ছেড়ে দেয়, সন্তানরাও হাত ছেড়ে দেয়, সন্তানও হাত ছেড়ে তাদের পরিপাটিভাবে গুছিয়ে নেয়। তারাও কখনো বাবা মার, বিশেষ করে মার হাতটা ধরে রাখতে চায় না। কারণ মনে করে মা তো আর অর্থ সম্পদ কামাই করবে না, অর্থ সম্পদ কামাই করবে বাবা। বাবার হাত ছাড়ে না, মার হাতটা ছেড়ে দেয়। কারণ তার পরিবারের পরিপাশটাই থাকে, বাবা থাকে, ফুপুরা থাকে, সবাই থাকে। আর একটা মার জীবনে শুধু কষ্টটাই থাকে। একটা সন্তানের লিগে যত করবেন তত সন্তানে ভালোবাসবে। একটা স্বামীর লিগে যতটা করতে পারবেন, স্বামীও ততটা ভালোবাসতে পারবে। কিন্তু জীবনে আমাদের আগের যে মেয়েগুলি ছিলাম, আমরা 30 বছর আগের মেয়েগুলির কথা বলতেছি, যারা ছিলাম, তারা না পারলাম কাউকে ভালোবাসতে, না পারলাম কাউকে ভালোবাসা দিতে। কারণ আমরা ঠকেই গেলাম। তবে হয়তো আল্লাহ আমাদের জন্য কোথাও ঠকার এটা রেখেছে ভালো। কারণ আমরা ঠকিনি, আমরা ভাববো কখনোই ঠকিনি। আল্লাহ চাইলে আমাদের এখান থেকেও পরিপূর্ণতাভাবে করে আনবে। কারণ মেয়েদের জীবন তো ঠকা জিতা হিসাব করলে হবে না, সংসার তো করতেই হবে। তবে সন্তান পালে মানুষ আশা করে, জানি না সবার কপালে কি সন্তানের আশাটা পূর্ণ হয় না। হয়তো আমার জীবনে হয়নি, কারণ আমি আমার সন্তানদের মানুষই করতে পারিনি। কারণ মানুষ যদি করতে পারতাম, আজকে প্রবাসের মাটিতে হাজারো কষ্টের মাঝে সন্তানদের লেগে এত কিছু করি, তবু কোনোটাই লাভ নেই, শুধু আছে লস। দিতে পারলে মা, না দিতে পারলে খালাম্মা। তা আমার মতো কয়টা প্রবাসী বোনের জীবন আছে কমেন্টে লিখবেন। তাই দুঃখের সাথে একটা কথা বলতেই হয়, কারণ যে মেয়েরা নিজেদের শখ বিলাসিতা সব কিছু ছেড়ে সন্তান, স্বামী, সংসার সব কিছুর কথা ভাবে না, তাদের বেশি এই কষ্টগুলো হয়। কারণ জীবনে সে না পায় স্বামীর ঘরে সুখ, না পায় সন্তানের কাছে সুখ, না করে আসে বাবার ঘরে সুখ। তবে আমার মতো এমন মনে হয় সবার জীবন হয় না, তবু কিছু কিছু মানুষের হয়। তো একটাই দুঃখের ব্যাপার, আমার জীবন আমি কিছুই পেলাম না, শূন্য, ফলাফল শূন্য। তবে কমেন্টে আপনারা লিখবেন। আমার কথাগুলি যদি ভালো লাগে তাহলে আপনারা ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।